আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত একটা বন্যা সৃষ্টি হয়েছিল। তো এটার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ যে যেখান থেকে যেভাবে পারুক নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু তার মানে এই না কিছু ভদ্রলোক ওখানে যাবে, যাওয়ার পরে শুধু ফটো সেশন করবে, শুধু ছবি তুলবে আর ফেসবুকে সমানে আপলোড করবে। ভাই, আপনাদের মন মানসিকতা এত ন্যারো কেন? আপনি যে মানুষটার ছবি তুলে এই যে আপলোড করতেছেন সিরিয়ালে, যাই দেখেন আপনার যে জমি জমা সম্পত্তি যা ছিল না কেন তার থেকে 2-3 গুণ বেশি তার, সে বিপদে পড়ে গেছে। আর তার জন্য আপনি যে কিভাবে করে ছবি তুলে বেড়াবেন। প্রকাশ্যে দান করবেন এটাও করা যায়, আবার গোপনেই সবথেকে দান পছন্দ, যাতে আপনার ডান হাত থেকে বাম হাত জানতে না পারে। কিন্তু আপনারা কি করেন, ডান হাত বাম হাত তো পরের কথা, যত ফ্রেন্ড, যত ফলোয়ার, যত কিছু আছে না, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, সব জায়গায় আপনি দিচ্ছেন যে আমি এই যে লোকটার দিলাম। ভাই, এটা দেন কেন? মন মানসিকতাটা ভালো করে। একটা মানুষকে ছোট করতে যায় না, উপকার করতে যায় তার উপরেই তোলেন, নিচে নামায়েন। অনেক ফ্যামিলি আছে যারা অনেক হাই সোসাইটির, বিপদে পড়ে গেছে। বিপদ আসলে ফ্যামিলি, হাই সোসাইটি বা কি সেগুলা বোঝা যায় না। তার মানে আপনি সেই খারাপ সময়টাকে আপনি আবার পুঁজি করে নেবেন। ছবি তুলে কি করেন আপনারা? পার ছবিতে টাকা দেয়, নিজের ছবিটা তো আপলোড করে নি, সমস্যা কি? মানুষের দেন কেন? আপনি তাকে সাহায্য দিচ্ছেন, তার জন্য এখানে ছবি তুলতে হবে? আপনি সাহায্যটা রেডি করছেন, সেটার ছবি উঠান না। আপনি নিয়ে যাচ্ছেন, সেটার ছবি উঠান, যে আমরা এতজন মানুষের জন্য এত কিছু নিয়ে যাচ্ছি। কিন্তু ব্যক্তিগুলোর সামনে এভাবে করে নিয়ে আসবেন না ভাই, এটা ভালো দেখে না, খুব খারাপ দেখায়। বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এমন কাজ কেউ করবেন না ভাই। আজকে আপনার আমার এমন তো হইতেই পারে, আমার যখন এরকম আসবে, মানুষের অনেক কিছু ভালো লাগা খারাপ লাগা আছে। অনুরোধ করব, এমন কেউ করবেন না যেটা মানুষকে উপকার করতে যায় ওই মানুষটাকে আরো ছোট করে দিচ্ছে। দয়া করে এই কাজ আর করবেন না। আসসালামু আলাইকুম।